আপনি কি কখনো ভাবছেন, কেন আমার প্রেগন্যান্সির লক্ষণগুলো এত তীব্র? কেন আমার পেট এত দ্রুত বড় হচ্ছে? কেন ডক্টর বললেন হার্টবিট একটু বেশি শোনা যাচ্ছে? আর হঠাৎ করেই মাথায় আসে একটা প্রশ্ন, আমি কি টুইন প্রেগনেন্ট? ভাবুন তো, আপনার গর্ভে একসাথে দুটো ছোট্ট প্রাণ, দুটো হার্টবিট, দুটো ভবিষ্যৎ। শুনতে স্বপ্নের মতন লাগছে, নাকি একটু ভয়ও হচ্ছে? আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো টুইন প্রেগন্যান্সির ৬টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো অনেক মা প্রথমেই বুঝতেই পারেন না। কিন্তু মনে রাখবেন, সব লক্ষণ সবার ক্ষেত্রে মিলবে না, আর ভুল ধারণা কিন্তু অযথা দুশ্চিন্তা বাড়াতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথম লক্ষণটি কিন্তু বেশিরভাগ মাই মিস করে ফেলেন। তাহলে আসি প্রথম পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট, অতিরিক্ত ও তীব্র প্রেগন্যান্সি সিমটম। সমস্যাটি যা হয়, অনেক মা বলেন, আমার বমি এত বেশি কেন, দুর্বলতা সামলাতে পারছি না। যদি আপনার মর্নিং সিকনেস, বমি, ক্লান্তি, বুক জ্বালা সাধারণের তুলনায় অনেক বেশি হয়, তাহলে সেটা হতে পারে টুইন প্রেগন্যান্সির ইঙ্গিত। কারণ কি? দুটি বাচ্চা মানে এইচসিজির মাত্রা অনেক বেশি থাকে, আর বেশি হরমোন ইজিক্যাল টু বেশি লক্ষণ। সমাধান হলো, এখানে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ডায়েট সঠিক রাখুন, ছোট ছোট মিল নিন, বেশি করে জল পান করুন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন নিন। আপনি কি ভাবছেন তাহলে বেশি বমি মানেই টুইন? না, একদমই না। কিন্তু এটা একটা শক্তিশালী ক্লু হতে পারে। এবার চলুন দ্বিতীয় লক্ষণে। সেকেন্ড পয়েন্ট, দ্রুত পেট বড় হওয়া। সমস্যাটি যা হয়, প্রেগনেন্সির ৩ মাসেই যদি সবাই বলে তোমার পেট তো বেশ বড় লাগছে, আপনারও কি মনে হচ্ছে সাইজটা একটু দ্রুত বাড়ছে? টুইন প্রেগনেন্সিতে জরায়ু দ্রুত প্রসারিত হয়, কারণ ভেতরে দুটি বাচ্চা বেড়ে উঠছে। এই অবস্থায় নিয়মিত আল্ট্রাসাউন্ড করা কিন্তু খুব জরুরি। নিজে নিজে আন্দাজ না করে নিশ্চিত হন। একটি প্রশ্ন করি আপনাদেরকে, আপনি কি শুধু পেট দেখে সিদ্ধান্ত নিচ্ছেন? না তো? কারণ পরের লক্ষণটি আরও নির্ভরযোগ্য। থার্ড পয়েন্ট, ওজন দ্রুত বৃদ্ধি। সমস্যাটি যা হয়, স্বাভাবিকের তুলনায় যদি খুব দ্রুত ওজন বাড়তে থাকে, বিশেষ করে প্রথম ট্রাইমেস্টারেই, তাহলে সেটা হতে পারে টুইনের সিগন্যাল। দুটি প্লাজেন্টা, দুটি ফিটাস, মানে শরীরের উপর চাপ দ্বিগুণ। সমাধান হলো, এখানে কিন্তু কোনো ভুল করবেন না। দুইজনের জন্যই খাচ্ছি বলে অতিরিক্ত খাওয়া শুরু করবেন না। ব্যালেন্স ডায়েট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, ফলিক অ্যাসিড। কারণ সামনে যে লক্ষণটি বলবো সেটা শুনলে আপনি চমকে উঠতে পারেন। ফোর্থ পয়েন্ট, অতিরিক্ত নড়াচড়া অনুভব করা। সমস্যাটি যা হয়, আপনি কি খুব তাড়াতাড়ি বেবির মুভমেন্ট অনুভব করছেন, বা মনে হচ্ছে নড়াচড়া যেন একটু বেশিই হচ্ছে? অনেক মা বলেন, মনে হয় একসাথে ২ জায়গায় নড়ছে। এটা টুইন প্রেগন্যান্সির সম্ভাব্য লক্ষণও হতে পারে। সমাধান হলো, নিশ্চিত হওয়ার উপায় একটা, আল্ট্রাসাউন্ড। শুধু অনুভূতির উপর নির্ভর করবেন না। আর এখন আসছে সবচেয়ে স্পষ্ট ও নিশ্চিত লক্ষণ। ফিফথ পয়েন্ট, ডুয়েল হার্টবিট শোনা। ডাক্তারের চেম্বারে গিয়ে যদি আপনি শুনতে পান একটি নয়, দুটি আলাদা আলাদা হার্টবিট, এটাই টুইন প্রেগন্যান্সির সবচেয়ে নির্ভরযোগ্য ইঙ্গিত। কখনো কখনো ডাক্তার ড্রপলার দিয়ে আলাদা আলাদা রেট শনাক্ত করে। এই মুহূর্তটা কেমন জানেন? আনন্দ, অবাক, একটু ভয়, সবই কিন্তু একসাথে মিলেমিশে। কিন্তু মনে রাখবেন, ডাবল হার্টবিট মানে ডাবল কেয়ারও। এবং শেষ লক্ষণটি অনেক সময় জেনেটিক। সিক্সথ পয়েন্ট, পরিবারের টুইনের ইতিহাস। আপনার পরিবারে কি আগে টুইন হয়েছে, বিশেষ করে মায়ের দিক থেকে? তাহলে সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। বিশেষ করে ফ্র্যাটার্নাল টুইনস ক্ষেত্রে জেনেটিক্স ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। কিন্তু এখানেই শেষ নয়। আজ আমরা জানলাম ৬টি সম্ভাব্য লক্ষণ, যা ইঙ্গিত দিতে পারে টুইন প্রেগন্যান্সির দিকে। কিন্তু মনে রাখবেন, শুধু লক্ষণ দেখে সিদ্ধান্ত নেবেন না। চূড়ান্ত নিশ্চিতকরণ সবসময় আল্ট্রাসাউন্ড। আর পরের ভিডিওতে আমি বলবো টুইন প্রেগন্যান্সিতে ডায়েট ও কেয়ার কেমন হওয়া উচিত, কোন ভুলগুলো করলে বিপদ বাড়তে পারে। আপনি যদি জানতে চান, তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আপনার গর্বের প্রতিটি স্পন্দন মূল্যবান।
ধন্যবাদ।